হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সঙ্গে এই যে মডেল সাজিয়েছি, একদম বেঙ্গলি ট্র্যাডিশনাল মেকআপ লুকে আমার মডেলকে সাজিয়েছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো এই লুকটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম বিফোর আফটার লুক তোমরা দেখতে পেয়েছো। এবার কিন্তু আমি মেকআপটাকে স্টার্ট করছি। তো যাদের ফেসে লোম আছে বা ফেসিয়াল হেয়ার আছে তাদের মুখে কীভাবে মেকআপ করবে, তো সেইটাই আজকে ভিডিওর মধ্যে শেয়ার করব। মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন মেকআপ। তো প্রথমেই আমি কিন্তু ফেসে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, ফেসটাকে ওয়াশ করার পরে। দেন এরপরে কিন্তু ময়শ্চারাইজারের জন্য পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করেছি। দেন প্রাইমারের জন্য রিকোডের গ্রিপিং টাইপের একটা প্রাইমার আমি ইউজ করে নিয়েছি। এটা হচ্ছে রিকোডের পিঙ্ক বুস্টিং প্রাইমার। দেন এটাকে সেট করে নেওয়ার পরে কিন্তু ফেসের মধ্যে আমি কালার কারেক্টিং করে নিচ্ছি। যেখানে যেখানে আনইভেন স্কিন টোন আছে বা ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। মার্সের ক্যান্সেল কনসিলার ইন দি শেড 07, একদম স্কিন টোন থেকে একটুখানি ডার্কার শেডের কনসিলার। এটাকে আমি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করেছি। দেন বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ভালোভাবে ড্যাব করে নিয়েছি। দেন আইব্রোসটাকে ড্র করার জন্য এখানে আমি মালিওর এই ব্ল্যাক জেল লাইনারটা নিয়েছি। তো যেহেতু আইব্রোসটা খুবই লাইট দেখতে পাচ্ছ তোমরা, সেই জন্য কিন্তু আমি ব্ল্যাক কালারটা ইউজ করে আইব্রোসটাকে এভাবে করে ড্র করে নিয়েছি অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে। তো এই ব্রাশগুলো আমি নিউলি পারচেস করেছি। এগুলো রিয়াল টেকনিকের মেকআপ ব্রাশ সেট আমি নিয়েছি। তো আইব্রোসটাকে খুব ভালোভাবে ড্র করে নেওয়ার পরে কিন্তু ডিফাইনও করে নিয়েছি। আইব্রোসটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিয়েছি। এরপর কিন্তু আইশ্যাডো বেসটাকে আমি ক্রিয়েট করে নিয়েছি। তো খুব ভালোভাবে ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আমি দুটো ফাউন্ডেশন ইউজ করছি। একটা হচ্ছে মার্সের বিবি ক্রিম, দেন আরেকটা হচ্ছে মার্সের আর্টিস্ট্রি ফাউন্ডেশন। মার্সের যে আর্টিস্ট্রি ফাউন্ডেশনটা, এটা আমার শেড কিন্তু 05 শেডটা আমি ইউজ করছি। এটা তোমরা 900 to 800-এর মধ্যে তোমরা অ্যামাজনে পেয়ে যাবে বা ফ্লিপকার্টে বা শপসিতেও তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু চেক করতে পারো। তো এরপরে কিন্তু আমি খুব ভালোভাবে অ্যাপ্লিকেটার দিয়ে অ্যাপ্লাই করার পরে কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। দেন এরপরে কিন্তু নেকের বেসটাও আমি ক্রিয়েট করব। তো খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডার দিয়ে। আমি এখানে ব্রাশ ইউজ করিনি, যেহেতু বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি। এখানে বিউটি ব্লেন্ডারটা ইউজ করলে পরে কি হবে, যে ফেসিয়াল হেয়ারটা থাকে সেটা ডাউন হয়ে যাবে, একদম বসে যাবে ফেসের মধ্যে, যার জন্য কিন্তু ফেসিয়াল হেয়ারটা খুব একটা ভিজিবল হবে না। তো যাদের ফেসে অনেক বেশি ফেসিয়াল হেয়ার থাকবে তারা কিন্তু রিমুভ করে নেওয়ার পরে মেকআপ করতে পারো। তো দেখতেই পাচ্ছ ফেসের নেক বেসটাও আমি ক্রিয়েট করে নিয়েছি। একদম স্কিন টোন ম্যাচ করা আমি শেড ইউজ করেছি। একদম স্কিন টোনের থেকে জাস্ট ওয়ান শেডও লাইটার কিন্তু শেড আমি ইউজ করিনি। দেন এখানে মার্সের দুটো কনসিলার নিয়েছি, ক্যান্সেল কনসিলার। একটা হচ্ছে 05 শেড আর একটা 08 শেড। তো আমি এই দুটোকে একসঙ্গে মিক্স করে তারপর কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি ফেসের মধ্যে হাইলাইট পয়েন্টে, যেমন ধরো মাউথের অ্যারাউন্ড, ব্রিজ অফ দ্য নোজ, আন্ডার আই, তারপরে কিন্তু ফোরহেড। তো নোজে আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু আমি বিউটি ব্লেন্ডারটাকে ড্যাব করব যাতে এক্সট্রা প্রোডাক্ট কিছুটা অ্যাপ্লাই না হয়ে যায়। খুব ভালোভাবে এভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে করে ওপরের দিকে দেখতে পড়ে তারপর কিন্তু কনসিলারটা ব্লেন্ড করবে। যখনই তোমরা মডেল রেডি করবে তখন কিন্তু এভাবে করে সাজাতে পারো সুন্দর করে, খুব ভালো লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। এরপর কিন্তু ব্লাশারের জন্য রিকোয়ার্ডের লিপ আমি এখানে ব্লাশটা ইউজ করছি। এটা শেড কিন্তু গোজ বাম্পস। তো এটাকে আমি খুব ভালোভাবে নোজ আর চিক্স এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডার দিয়ে। খুব ভালোভাবে ব্রাশ দিয়ে স্প্রেড করার পরে তারপর কিন্তু আমি এখানে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এগেন ড্যাব করে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। কোথাও কোনো ব্রিসেলসের দাগ যেন না থেকে যায়, তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি কেকি প্যাচি লাগতে পারে। তো কেউ কিন্তু এখানে কিন্তু ব্রাশটা ইউজ করবে না ব্লাশারটা যখন ব্লেন্ড করবে। এরপর কিন্তু চেষ্টা করবে যাদের ফেসিয়াল হেয়ার আছে তাদের ফেসে কিন্তু এভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে মেকআপ করার চেষ্টা করবে। কখনোই কিন্তু ব্রাশের ব্রিসেলসের দাগটা যদি তুমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করো, তাহলে কিন্তু ফেসিয়াল যে হেয়ারগুলো যখন তুমি আপার ডিরেকশনে লোয়ার ডিরেকশনে ব্লেন্ড করার চেষ্টা করবে তখন কিন্তু ফেসিয়াল হেয়ারগুলোতে খোঁচা লেগে কিন্তু মেকআপটা একদম কেকি আর প্যাচি হয়ে যাবে। তো এভাবে করে তোমরা ড্যাব করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো। সো আমি এখানে ইনসাইডের কন্ট্রোল স্টিকটা থেকে কন্ট্রোল শেডটাকে পিক করে নিই। হলস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড, নোজ সব জায়গাতে খুব ভালোভাবে ফেসের শেপ অনুযায়ী কিন্তু আমি কন্ট্রোল করে নিয়েছি। দেন ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে ইনসাইডের লুজ পাউডারটা ইউজ করবো। তার জন্য কিন্তু আমি যতটা ক্রিজ হয়ে গেছিলো আন্ডার আইতে ততটা কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পরে আই লিডের ক্রিজটাকেও ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ফেসে পাউডার অ্যাপ্লাই করে সেট করে নিয়েছি। দেন আন্ডার আইতে একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। পাউডারটার শেড হচ্ছে লাইট 11।
এরপর কিন্তু এখান থেকে বিউটি প্লাসের প্যাস্টেল প্যালেট আইশ্যাডো প্যালেট থেকে একটা মেরুন টাইপের কালার নিয়ে আমি ক্রিজ লাইনে ডিপোজিট করে কিন্তু খুব ভালোভাবে ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা ব্রাউন টাইপের শেড নিয়ে কিন্তু আউটার কর্নারে একটুখানি ডিফাইন করেছি, হালকা করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন আরও একটা মেরুন টাইপের শেড নিয়ে ক্রিজ লাইনটাকে ডিফাইন করার পরে কিন্তু কাট ক্রিজ করে নিয়েছি সেম কনসিলার দিয়ে। দেন এখান থেকে গোল্ডেন আর ফয়েল টাইপের যে শেডগুলো আছে দুটো শেডকে মিক্স করে আমি এভাবে করে অ্যাপ্লাই করার পরে কাট ক্রিজ এরিয়াতে হাফ আইলিড পর্যন্ত আমি কাট ক্রিজ করেছি। দেন এখানে আবারও আউটার কর্নারটাকে ডিফাইন করে নিয়ে লোয়ার ল্যাশ লাইনে সবগুলো কালারকে একসঙ্গে নিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি। দেন এখানে আমি সুগারের ব্ল্যাক কাজল নিয়েছি, এটাকে ওয়াটার লাইনে আমি খুব ভালোভাবে এভাবে করে জাস্ট 2 থেকে 3 বার রাব করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু হালকা করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিয়েছি। দেন এখান থেকে এই কপার টাইপের যে গ্লিটার শেডটা আছে সেটাকে খুব ভালোভাবে নিয়ে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে লাইনারের জন্য আমি ইউজ করছি ইনসাইটের ব্ল্যাক ম্যাট আইলাইনার। এটা একটা লিকুইড আইলাইনার, ভীষণ পিগমেন্টেড, ভীষণ লং লাস্টিং, ভীষণ ভালো, একদম সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ একটা প্রোডাক্ট। তোমরা কিন্তু এটার জন্য ইনভেস্ট করতে পারো, ভীষণ ভালো প্রোডাক্ট। তো এরপর কিন্তু ব্লাশের জন্য কালার স্কুইনের আমি প্যালেটটা ইউজ করেছি। এখান থেকে একটা কোরাল টাইপের পিচি ব্লাশি শেড নিয়ে আমি এখানে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, চিকস, নোজ আর চিন এরিয়াতে। এরপর মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে লক করে নিয়েছি। দেন আমি আবারও একবার নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি, দেন নোজটা অনেক বেশি শার্প দেখায় আর লুকটা অনেক বেশি স্মার্ট আর খুবই সুন্দর দেখতে লাগে। এরপর সুইস বিউটির ফ্যাশন হাইলাইটারটা নিয়ে আমি নোজ ব্রিজ অফ দ্য নোজে অ্যাপ্লাই করেছি। দেন চিকস, কিউপিড বো, চিন, ফোরহেড, ইনার কর্নার, ব্রাউন সব জায়গাতে কিন্তু আমি হাইলাইটারটাকে এভাবে করে অ্যাপ্লাই করে নিয়েছি। কোনো ফিল্টার কিন্তু ভিডিওতে ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ একদম ন্যাচারাল লাইটে শ্যুট করেছি, কোনো এক্সট্রা লাইট কিন্তু ছিল না। একদম বেসিক যেইভাবে আমরা রুমের মধ্যে থাকি জাস্ট একটা লাইট জ্বালিয়ে সেভাবেই কিন্তু লুকটাকে শ্যুট করেছি আমি। তো এরপর কিন্তু ফেক ল্যাশেস ইউজ করে নিয়েছি, এটা কিন্তু মিঙ্ক ল্যাশেসের ল্যাশ। আর এখানে আমি গ্লুয়ের জন্য ইউজ করেছি সুইস বিউটির আই ল্যাশ গ্লু ব্ল্যাক কালারেরটা। এরপরে কিন্তু আমি লিপসটাকে বর্ডার করে নিয়েছি অর্ডিনারি একটা লিপ লাইনার দিয়ে। দেন লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি ডার্ক মারুন কালারের শেড। এরপরে কিন্তু চুলটাকে হালকা করে আমি কার্লস করে নিয়েছি, যার জন্য কিন্তু লুকটা অনেক বেশি ট্র্যাডিশনাল আর ভীষণই বিউটিফুল লাগছে দেখতে। তো এটা কিন্তু ভীষণই একটা কী বলবো, বিয়ে বাড়ির জন্য লুকটা একদম পারফেক্ট। যদি তোমাদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হয় বা অন্য কোনো পুজো ওকেশনের জন্য সাজতে চাইছো তাহলে কিন্তু এই লুকটা ডেফিনেটলি একবার ক্রিয়েট করতে পারো। একদম যা কিছু জুয়েলারি পরেছিল সবই কিন্তু গোল্ডের ছিল। তো এটা তোমরা রিয়েল ক্লায়েন্ট মেকআপ লুকও বলতে পারো। তো এটা জাস্ট ফটোশ্যুটের জন্য লুকটা ক্রিয়েট করা হয়েছিল। তো ফটোশ্যুটের কিছু সিন আমি তোমাদের লাস্টের দিকে দেখিয়ে দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এতক্ষণ দেখার পরে তাহলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি এই ধরনের মডেল মেকআপ লুক দেখতে চাইছো তাহলে কিন্তু কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে, তাহলে আমি কিন্তু এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তো এতক্ষণ দেখেছো যখন ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তো বেশি বেশি করে লাইক করে দিও। সো এটা হচ্ছে ফাইনাল মেকআপ লুক, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। যাদের ভালো লাগলো তারা প্লিজ লাইকটা করে যেও, কেউ লাইক না করে যেও না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি প্রোডাক্ট ডিটেলস চাইছো তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একবার চেক করে দেখতে পারো, ডেফিনেটলি তোমরা প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।